নমস্কার, কেমন আছেন সবাই? ঘরে বাইরের লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি আমাদের আরেকটি সবজির বাগানের সঙ্গে, যেখানে কয়েকটা সবজি লাগানোর জন্য মাটিগুলোকে প্রথমে ঝুড়ো ঝুড়ো করে নেওয়া হচ্ছে, কিন্তু মাটিটা ভীষণ এঁটেল মাটি হওয়ার জন্য তাও অনেকটাই রুক্ষ হয়ে আছে। এই যে এইখানে কয়েকটি ওলকপি বা শালগমের চারা দেওয়া হয়েছিল, তেমন ভালো চারা না উঠলেও মোটামুটি 50-60টা মতো চারা এখনো আছে। ভীষণ ঘাস হয়ে গেছে, সেই জন্য ওগুলো তেমন খুঁজে খুঁজে তুলতে হচ্ছে। মাটিটা এঁটেল মাটি হওয়ার জন্য মাটি বা চারাগুলো তুলতে অনেকগুলোরই শিকড় ছিঁড়ে যাচ্ছিল, তাও সাবধানে যতটা সম্ভব পেরেছি গাছ তুলেছি। 5-6টা মতন গাছ নষ্ট হয়ে গেছিল। তারপরে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিলে খুব ভালো হয়, কারণ আমি নতুন নতুন ভিডিও শুরু করছি। এতে যদি আপনাদের একটু সাহায্য পাই, তাতে আমি আবার নতুন একটি ভিডিও দিতে খুবই উৎসাহ পাব। ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক এবং শেয়ারের মাধ্যমে আমার উৎসাহ আরও একটু বাড়িয়ে দেবেন। আমার বড়মশাই কয়েকটা চারা তুললেও আমিও তার সঙ্গে হাতে হাত লাগিয়ে কয়েকটি চারা তুলেছিলাম। এই যে আপনাদের দেখাচ্ছি, আমি ওই 20টা মতন চারা তুলেছিলাম, আর আমার বড়মশাই আর সবগুলো তুলেছিলেন। তারপরে এই যে কয়েকটা আখ গাছ লাগানো হয়েছে পুকুর পাড়ে। আর এই যে সামনে যে বড় পুকুরটা দেখতে পেলেন, ওই পুকুর থেকেই জল তুলে সব সবজি চাষ করা হয়। এখানে অল্প অল্প বাড়ির জন্যই যেইটুকু সবজি দেওয়া হয় বলে তেমন কোনো সেচের ব্যবস্থা কিছু করা হয় না, তাই ওই বালতির সাহায্যেই জল সেচ করা হয়। এই যে মাটিটা ভীষণ শক্ত হওয়ার জন্য মাটিতে ভালো চারা বসছিল না, তাও যতটা সম্ভব পেরেছি। 1-2 গাছ লাগিয়েছি, যেহেতু আজ এসেছিলাম, কাল আবার সকালে সব চারা লাগাবো।